নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে রাধাষ্টমী। তো রাধাষ্টমীর জন্য আমরা পুজোর আয়োজন করছি। আজকের ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো বন্ধুরা, খিচুড়ি হয়েছে। কারেন্ট নেই আজকে আবার আমাদের এখানে। আজকে সকাল 8টা থেকে 3টে অবধি কারেন্ট অফ থাকবে। তো এখানে দেখো খিচুড়ি হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই সোমবারে রান্নাবান্না, কিন্তু ঠাকুরের ভোগ সম্পূর্ণটাই তোমাদের দাদাভাই নিজে হাতে করছে, আর আমি সঙ্গে থেকে হেল্পারই করে দিচ্ছি তাকে। এখানে ঠাকুরের অনেক কাজে হেল্প করে না দিলে একা হাতে তো এত কিছু করা যায় না। হেল্পটাও অনেক প্রয়োজন। তো সবসময় তোমাদের দাদাভাই করে, আমি হেল্প করে দিই। এই ভাজাভুজি হয়ে গেছে, এখানে সুজি ভিজিয়ে রেখেছি মালপোয়া করার জন্য, আরও অনেক কিছু হবে। এখানে দেখো আমি বাঁধাকপি কেটে নিচ্ছি। এই খিচুড়ির সাথে বাঁধাকপি হবে। আর রাধারানী যেহেতু এই ছড়া কচুটা খুব পছন্দ করে, অনেকে মুখী কচুও বলে থাকে, তো সেটারও তরকারি করা হবে। বন্ধুরা, আমাদের সব আয়োজন রেডি হয়ে গেছে, ঠাকুরের ভোগও তৈরি হয়ে গেছে। চলো তোমাদেরকে ঠাকুরের ভোগগুলো দেখি। দেখো বন্ধুরা, ঠাকুরের ভোগ এই যে সব তৈরি হয়ে গেছে। এরপর ঠাকুরকে, রাধারানীকে স্নান করানো হবে, তারপর ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে। নাড়াবি না কৌশিকি। চিনি চিনি একটু দিয়েছি, মধু বরকা, মধু বরকা। হ্যাঁ, চামচ দিয়ে করলে ভালো হতো। বাবা এবার শুয়ে নিয়ে করবো না না না, আরে কাপড়টা খোল। মুখটুকগুলো হাতগুলো ভালো করে ডলে দেয়, ওটা দেখাতে হবে না। গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধান কুরু গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন।